বন্ধুরা, আপনি কি জানেন আমাদের শরীরের প্রতিটি কোষের ভিতর যে ডিএনএ থাকে তা লম্বা করে টেনে ধরলে তার দৈর্ঘ্য হবে প্রায় 2 মিটার। অথচ এই বিশাল লম্বা সুতো কিভাবে মাত্র কয়েক মাইক্রোমিটার আকারের একটি কোষের নিউক্লিয়াসের মধ্যে এঁটে যায়? এটি কি শুধু জট পাকানো কোনো সুতো, নাকি এর পিছনে আছে কোনো সুশৃঙ্খল জ্যামিতিক নকশা? এতদিন আমরা জানতাম ডিএনএ এর 3D মডেল বা ত্রিমাত্রিক গঠন, কিন্তু বিজ্ঞানীরা এবার উন্মোচন করেছে এক অবিশ্বাস্য তথ্য। তারা তৈরি করেছে মানব জিনোমের 4D বা চতুর্মাত্রিক নকশা। আজকের ভিডিওতে আমরা জানবো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং 4D জিনোম প্রজেক্টের বিজ্ঞানীরা কিভাবে এই অসাধ্য সাধন করেছে। চলুন শুরু করা যাক। এখন আসুন জেনে নিই ডিএনএ এর ত্রিমাত্রিক গঠন এবং প্রাথমিক ধারণা। দেখুন, মূল আলোচনায় আসার আগে একটু সহজ করে বুঝে নিই আসলে ব্যাপারটা কি। আমরা সাধারণভাবে ডিএনএ কি একটি লম্বা মই বা সিঁড়ি ভাবি, যাকে বলা হয় লিনিয়ার গঠন। কিন্তু কোষের ভিতরে ডিএনএ এমন সোজাভাবে থাকে না, এটি পেঁচানো ভাঁজ বা লুপস তৈরি করে। এই ভাঁজগুলি কিন্তু এলোমেলো নয়। এই ভাঁজ বা 3D গঠনের উপর নির্ভর করে আমাদের শরীরে কোন জিনটি প্রকট হবে আর কোন জিনটি চুপ থাকবে। ধরুন, একটি জিন আর তার সুইচ ডিএনএ সুতোর অনেক দূরে অবস্থিত, কিন্তু এই ভাঁজের কারণে সুইচ আর অ্যাক্টিভ জিন যখন জিনটি পাশাপাশি আসে তখন জিনটি অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ এটি হয়ে গেল অ্যাক্টিভ জিন। এখন চলে আসি মূল পর্বে, ডিএনএ 4D ব্লুপ্রিন্ট এবং গবেষকদের রিমার্কেবল ওয়ার্ক। বিজ্ঞানীরা এতদিন এই 3D গঠন নিয়েই কাজ করছিলেন, কিন্তু নতুন এই গবেষণায় দেখা গেছে এই 3D গঠন স্থির নয়, এটি সময়ের সাথে সাথে বদলায়। তারা দেখেছেন কোষ যখন তার স্বাভাবিক কাজ করে বা বিভাজিত হয় তখন ক্রোমোজোমের গঠন কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এটি হলো চতুর্মাত্রিক বা 4D মডেল। আর এই 4 ডাইমেনশনটি হলো সময়। সম্প্রতি বিখ্যাত জার্নাল নেচারে প্রকাশিত একটি গবেষণায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা মানব জিনোমের সব থেকে বিস্তারিত মানচিত্র বা ম্যাপ তৈরি করেছে। এই গবেষণার সহ নেতৃত্ব দিয়েছে অধ্যাপক ফেইং ইউ। তারা হিউম্যান এমব্রিওনিক স্টেম সেল ও ফাইব্রোব্লাস্ট কোষের উপর পরীক্ষা চালিয়েছেন। এই গবেষণায় তারা 1,40,000-এর বেশি ক্রোমাটিন লুপ শনাক্ত করেছেন। ভাবা যায়, প্রতিটি কোষের ভিতর এতগুলি লুপ বা ভাঁজ কিভাবে জিনকে নিয়ন্ত্রণ করে তার একটি সুশৃঙ্খল ব্লুপ্রিন্ট এখন আপনার হাতের মুঠোয়। এখন আসুন জেনে নিই বিজ্ঞানীরা এই রিমার্কেবল কাজটি করার জন্য কি প্রযুক্তি বা মেথোডোলজি ইউজ করেছেন। আপনারা হয়তো ভাবছেন এই ক্ষুদ্র আণুবীক্ষণিক স্তরের ঘটনা তারা দেখলো কিভাবে। এর জন্য কিন্তু একক কোনো প্রযুক্তি যথেষ্ট ছিল না। গবেষকরা জিনোমিক প্রযুক্তির একটি বিশাল সমাহার এখানে ব্যবহার করেছে। তারা এমন একটি ইউনিফাইড ডেটাসেট তৈরি করেছে যা আগে কখনো ছিল না। এর মাধ্যমে তারা প্রতিটি প্রধান জিনিস দেখতে পেয়েছে। তার প্রথমটি হলো ক্রোমাটিন লুপ। ডিএনএ এর কোন অংশ কার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা দেখা সম্ভব হয়েছে। দ্বিতীয়টি হলো ক্রোমোজোমাল ডোমেইন। নিউক্লিয়াসের কোন এলাকায় ক্রোমোজোম থাকে সেটা শনাক্তকরণে সম্ভব হয়েছে। তারপরে আসছে সিঙ্গেল সেল 3D মডেল। একটি একক কোষের ভিতর কিভাবে জিন অবস্থান করে, কোথায় জিন অবস্থান করে সেটা শনাক্ত করতে সম্ভব হয়েছে। সব থেকে চমকপ্রদ বিষয় হলো তারা এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা টুল তৈরি করেছে যা শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্স দেখেই বলে দিতে পারবে যে এটি কোথায় কিভাবে ফোল্ড হবে। অর্থাৎ এখন আর জটিল ল্যাবরেটরি পরীক্ষার কোনো প্রয়োজন হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যালগরিদম ব্যবহার করেই আমরা জিনোমের ভবিষ্যৎ গঠন সম্পর্কে ধারণা করতে পারবো। আসুন জেনে নেওয়া যাক চিকিৎসা বিজ্ঞানে এই গবেষণার প্রভাব কি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই জটিল গবেষণাটি আমাদের সাধারণ মানুষের কি উপকার আসবে? উত্তরটি লুকিয়ে আছে আমাদের রোগের চিকিৎসার মধ্যে। অধ্যাপক ইউ আর তার দল বলেছেন, মানুষের অনেক রোগ, বিশেষ করে ক্যান্সার বা বংশগত রোগের কারণ জিনোমের ভুল কোডিং নয়, বরং ভুল ফোল্ডিং। যদি ডিএনএ ঠিকমতো ভাঁজ না হয় তবে ভুল জিন সক্রিয় হতে পারে, যা ক্যান্সার বা টিউমার তৈরি করে। লিউকেমিয়া বা ব্রেন টিউমারের মতো রোগ 3D বা 4D গঠনের বিকৃতির কারণেই দেখা যায়। এখন যেহেতু আমাদের কাছে একটি ব্লুপ্রিন্ট বা সঠিক নকশা আছে, তাই চিকিৎসকরা সহজেই ধরতে পারবেন কোথায় ভাঁজটি ভুল হয়েছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো ঔষধ তৈরি করা যাবে যা এপিজেনেটিক গঠনকে ঠিক করে দিতে পারবে।
একে বলা হচ্ছে স্ট্রাকচারাল জিনোমিক বেসড থেরাপি। এখন জেনে নিই এই গবেষণার ফিউচার প্রসপেক্ট কি হতে পারে। ওয়েল, এই গবেষণাটি বিজ্ঞানের জগতে তো একটি নতুন দরজা খুলে দিয়েছে, নো ডাউট। গবেষকরা আশা করছে ভবিষ্যতে আমরা শুধুমাত্র ডিএনএ রিপোর্ট দেখেই বলে দিতে পারবো যে একজন মানুষের ভবিষ্যতে কি কি রোগ হতে পারে এবং তা প্রতিরোধে কোন জিনোমের গঠনটি কিভাবে পরিবর্তন করা সম্ভব। অধ্যাপক ইউ বলেছে তার পরবর্তী লক্ষ্য হলো বিভিন্ন ধরনের ক্যান্সারের জিনোমের গঠন কিভাবে পরিবর্তন হয় তা গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট ওষুধের মাধ্যমে তা সারিয়ে তোলা। তাহলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর এই গবেষণা সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।